রোজ রোজ আর সকালে উঠে ভাত খেতে ইচ্ছা করে না, তো ভাবলাম আজকে কিছু অন্যরকমই ট্রাই করা যাক। তো দেখো সকাল সকাল আমি সবজি নিয়ে বসে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপমিত ক্রিয়েশনস। আমি রূপালি, আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি এখন যেটা বানাবো সেটা হচ্ছে ম্যাগি নুডলস। প্রতিদিন আর ভাত খেতে ইচ্ছা করে না, তো ভাবলাম আজকে কিছু অন্যরকমই ট্রাই করি। আর তোমাদের দাদাভাইও ম্যাগি নুডলস খেতে ভীষণ পছন্দ করে। সকালে তো ও ভাত খাই না, ওর জন্য রুটিই করা হয়। তো আজকে ম্যাগি ছিল বাড়িতে আনা, তো ভাবলাম ম্যাগিটাই করে নিই। রোজ রোজ রুটি খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম হলে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমরা তো ভাতই খাই, তো ভাবলাম আজকে ভাতটা স্কিপ করে ম্যাগিটাই করি। আর যখন ওর জন্য করছি তাহলে সবাই খেয়ে নেব আমরা, তো সেভাবে বেশি করেই করছি। এখানে আমি শসা, পেঁয়াজ, গাজর আর কিছু লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার এগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন এবং হলুদ। এখানে যেহেতু আমি শসা দিয়েছি, তো তোমরা যদি শসা দাও তাহলে শসাটাকে আগের থেকে লবণ দিয়ে মেখে রাখবে, দেখবে অনেকটা জল বেরোবে এবং সেই জলটা ফেলে তারপরেই শসাটা দেবে, দেখবে বেশ সুন্দর ভাজা ভাজা হবে। তো যেখানে আমি এটা করিনি, আমি একদমই ভুলে গেছিলাম জলটা ফেলতে। তোমরা যদি শসা দাও তোমরা অবশ্যই তাহলে শসার জলটা ফেলে নেবে, দেখবে বেশ সুন্দর ভাজা হবে। এখানে যেহেতু আমি অনেকগুলো ম্যাগি করছি, তো আমি একটা গামলার মধ্যে বেশ ভর্তি করে জলটা নিয়ে নিয়েছি এবং দেখবে ম্যাগি যখন সিদ্ধ করবে তখন জলের পরিমাণটা যেন একটু বেশি থাকে। আর জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে তারপরে ম্যাগিটা দিয়েছি, যার জন্য এখানে ম্যাগিটাকে বেশিক্ষণ আমার সিদ্ধও করতে হবে না, যেহেতু গরম জলে দিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু ম্যাগি এমনিই সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি তাও জলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ম্যাগিটাকে। আর এদিকে আমার সবজিটাও প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখানে তোমরা কিন্তু অর্ধেক সিদ্ধ হলেই ম্যাগিটাকে নামিয়ে নিবে। আমি কিন্তু এখানে ম্যাগিটাকে পুরো সিদ্ধ করিনি, আমি যদি পুরো সিদ্ধ করতাম তাহলে ম্যাগিটা কিন্তু একদম গলে যেত। এখানে আমি অল্প একটু সিদ্ধ করেই ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম ম্যাগিটাকে। এইভাবে করলে বেশ ছাড়া ছাড়া হয়ে যায় জিনিসটা, আর খেতেও বেশ ভালো লাগে। সবজিগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ম্যাগির মশলা দিয়ে দিলাম। সবগুলো দেবে না, আমি দুটো প্যাকেটই দিয়েছিলাম আর অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম। তো এখানে মশলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করলে বেশ একটা ফ্লেভার চলে আসে, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো এখানে আমার মশলা টশলা দিয়ে ম্যাগিটাকে, সবজিগুলো বেশ কষানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে ম্যাগিটাকে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে আমার অনেকগুলোই ম্যাগি ছিল তার জন্য অল্প অল্প করে দিয়েছি। আমি আগে পরে অনেকবার ম্যাগি বানিয়ে খেয়েছি, কিন্তু এইভাবে কোনোদিনও খাইনি। আর এই পদ্ধতিটা আমাকে শাশুড়ি মাই শিখিয়েছে, খুব সুন্দর লাগে। আর শাশুড়ি মায়ের হাতে রান্নার তো কোনো জবাবই নেই, এত সুন্দর করে রান্না করে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম তোমরাও সেভাবেই বাড়িতে ট্রাই করো এবং অবশ্যই খেয়ে বলো কেমন লাগছে। আমাদের তো দারুণ লাগে আর তোমাদেরও খুব ভালো লাগবে আমি বলছি। দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ম্যাগিটা বেড়ে নিয়েছি একটা থালার মধ্যে, এবং ও স্যালাড খেতে পছন্দ করে, তাই ওর ম্যাগিটার মধ্যে কিছু স্যালাড এবং কেচাপ সস দিয়ে ব্যাস হয়ে গেল আমার ম্যাগি রেডি। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন যাচ্ছি তোমার দাদাভাইকে দিতে এবং দেখি তার খেয়ে কেমন লাগে। এই যে তোমার টিফিন। খাও না খেয়ে গন্ধ শুকিয়ে বলে দিচ্ছে টেস্টটা কেমন হয়েছে। তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।